স্ট্রিট ফাইটে হঠাৎ করে উদয় হয় এক অচেনা ফাইটারের। সে এতটাই ভয়ঙ্কর যে শহরের বাঘা বাঘা চ্যাম্পিয়ন ফাইটারদের সে মাত্র এক ঘুষিতে নকআউট করে দেয়। মাফিয়া ডনরা তার ফাইট দেখে পাগল হয়ে যায় এবং টাকার লোভ দেখিয়ে তাকে নিজেদের গ্যাংয়ে বেড়াতে চায়। কিন্তু অবাক করা ব্যাপার হলো এই লোকটা টাকা বা ক্ষমতার জন্য লড়ছে না। তার আসল উদ্দেশ্য হলো জেলের ভেতর মারা যাওয়া তার এক বন্ধুর দেওয়া কথা রাখা আর তার স্ত্রীকে লোকাল মাফিয়া বসের হাত থেকে বাঁচানো। এইভাবেই বোন নামের এই ফাইটার নেমে পড়ে আন্ডারওয়ার্ল্ডের এক জটিল খেলায়। কিন্তু শেষে তোমরা এমন কিছু দেখতে পাবে যা যে কোনো মার্শাল আর্ট মুভির অ্যাকশনকে হার মানিয়ে দেবে। সিনেমার শুরুতেই আমাদের সামনে ভেসে ওঠে একটা ম্যাক্সিমাম সিকিউরিটি জালের দৃশ্য। এখানে আমরা একটি ভয়ানক গ্যাংকে দেখতে পাই যারা বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছিল। বাথরুমের ভেতর আমরা আমাদের হিরো বোনকে দেখতে পাই। ঠিক তখনই তার কাছে একজন লোক এসে তাকে সতর্ক করে দিয়ে বলে, কিছু লোক তোমাকে মারার জন্য এদিকে আসছে, তাই তোমাকে এখনই এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। কিন্তু বোন বিন্দুমাত্র ভয় না পেয়ে সেখানে দাঁড়িয়ে থাকে আর এই লোকটি সেখান থেকে চলে যায়। নিমেষের মধ্যেই বোনকে মারতে আসা সেই গ্যাংটি ভেতরে ঢুকে পড়ে এবং তাকে চরম হুমকি দিতে শুরু করে। তাদের লিডার ধম্বের সাথে বলে, তোমার কাছে সুযোগ ছিল আমাদের সাথে যুক্ত হওয়ার, কিন্তু তুমি তা অস্বীকার করে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করেছো। এখন তুমি সারা জীবন পস্তাতে চলেছ। এই কথা শোনা মাত্রই বোন শান্ত ভঙ্গিতে নিজের টি শার্টটি খুলে ফেলে এবং সবাইকে কড়া ভাষায় বলে, আমি তোমাদের পালানোর জন্য শুধুমাত্র একটা সুযোগই দেব। যদি এখনই পালিয়ে যাও তো ঠিক আছে, না হলে ব্যথায় এভাবেই কাতরাতে থাকবে। এই কথা শুনেই সবার প্রথমে গ্যাংয়ের লিডার ক্ষিপ্ত হয়ে বোনের ওপর হামলা করে বসে, কিন্তু বোন এক ঝটকায় তাকে মেরে তার কাঁধে সজোরে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর গ্যাংয়ের বাকি লোকগুলো এক এক করে তার সামনে আসতে থাকে, কিন্তু বোনের মারের সামনে কেউ টিকতে পারে না। লড়াই করার ক্ষেত্রে বোনের এক অসাধারণ দক্ষতা রয়েছে, যার ফলে সে খুব সহজে তাদের সবাইকে ধুলোয় মিশিয়ে দেয়। শেষে সে আহত লিডারকে কড়া গলায় বলে, এই কথাটা তোমার পুরো জেলে ছড়িয়ে দিতে হবে এবং সেই সব লোককে সতর্ক করতে হবে যারা আমার মারার পরিকল্পনা তৈরি করেছে। যদি তারা আমার কাছে আসে তবে তারা নিশ্চিতভাবে নিজেদের প্রাণ নিজেই বিসর্জন দিবে। এরপর সময় এভাবেই কাটতে থাকে এবং কিছু সময় পর বোন জেল থেকে মুক্ত হয়ে যায়। জেল থেকে বেরিয়ে সে সোজা এসে ওঠে একটি হোটেলে, যেটি তামারা নামে এক মহিলা চালায়। তামারা বোনকে নিয়ে তার রুম দেখায়, কিন্তু প্রথমেই তাকে সতর্ক করে দিয়ে বলে, আমার এখানে কোনো রকমের কোনো সমস্যা বা ঝামেলা চাই না। তখন বোন তাকে আশ্বস্ত করে বলে, আমারও কোনো সমস্যা চাই না, আমি শুধু এখানে শান্তিতে থাকতে চাই। এই কথা শুনে তামারা চলে যায়। রাতের বেলায় বোন এমন এক জায়গায় পৌঁছায় যেখানে বেআইনি স্ট্রিট ফাইট চলছিল। সেখানে কিছু ছোটখাটো লোক নিজেদের মধ্যে লড়াই করছিল। কিছুক্ষণ পরেই সেখানে দামি গাড়ি এসে দাঁড়ায় এবং একটি গাড়ি থেকে জেমস নামের এক অত্যন্ত প্রভাবশালী লোক বাইরে আসে। দ্বিতীয় গাড়ি থেকে যে লোকটি বাইরে আসে তার নাম হলো পিনবল, যে কিনা এই ফাইট ম্যাচের প্রধান অর্গানাইজার। জেমস নিজের সাথে তার ব্যক্তিগত ফাইটারকে নিয়ে এসেছে, যার নাম হলো হ্যামারম্যান। এই হ্যামারম্যান দেখতে কোনো দৈত্যের চেয়েও কম নয়। এই বিশাল শরীরের কারণেই সে আজ পর্যন্ত নিজের কোনো ফাইট হারেনি। দেখতে দেখতেই ফাইট শুরু হয়ে যায়। এই হ্যামারম্যানের ওপর দ্বিতীয় ফাইটারটি ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার মারের কোনো প্রভাবই পড়ে না হ্যামারম্যানের ওপর। আর একবার যখন হ্যামারম্যান পাল্টা মার শুরু করে তখন সে তাকে আক্ষরিক অর্থে খতম করে দিয়ে অনায়াসে ম্যাচটি জিতে যায়। বারবারের মতোই আজও হ্যামারম্যান জয় হলো। তখন পিনবল জেমসের কাছে গিয়ে তার জেতা টাকা তাকে দিয়ে দেয় আর জেমসও সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু পিনবল যেমনি নিজের গাড়িতে ঢোকে সে পেছনের সিটে বোনকে বসে থাকতে দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। তার মনে হয় বোন হয়তো তাকে লড়তে এসেছে, কিন্তু বোন তাকে শান্ত গলায় বলে, আমি ফাইটটা লড়তে চাই, সেটাও আবার ওই হ্যামারম্যানের সাথে, আর তোমাকে ওই ফাইটের আয়োজন করতে হবে। পিনবল অবাক হয়ে বলে, আমি এমনটা করতে পারবো না, তোমাকে মার্কেটে কেউ চেনে না, তুমি সবার কাছে একেবারে অজ্ঞাত, আর যে কোনো ফাইটের আয়োজন করতে অনেক টাকা লাগে, বিশেষ করে হ্যামারম্যানের মতো ফাইটের সাথে তো বটেই। তখন বোন নিজের পকেট থেকে টাকা বের করে $250 পিনবলের হাতে ধরিয়ে দেয়। অন্যদিকে আমরা জেমসকে দেখি, যার কাছে তার সঙ্গী ফ্র্যাঙ্কলিনের একটি কল আসে। ফ্র্যাঙ্কলিন তাকে এমন একটা লোকের নাম বলে যাকে তাদের রাস্তা থেকে সরাতে হবে, অর্থাৎ পিছু ছাড়াতে হবে। এরই মাঝে জেমসের নজর পড়ে পিনবলের ওপর, আর সে দেখে পিনবলের সাথে বোনও দাঁড়িয়ে আছে। পিনবল তখন জেমসকে জানায় যে বোন ফাইট লড়তে চায়, সেটাও আবার হ্যামারম্যানের সাথে। জেমস তখন পিনবল এবং বোনের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু সেই মুহূর্তেই জেমস লক্ষ্য করে যে বোন তার গার্লফ্রেন্ড অ্যাঞ্জেলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সে তার দিকে কোনোভাবেই নজর সরাচ্ছিল না। এই দৃশ্য দেখে জেমস প্রচণ্ড রেগে যায় এবং অ্যাঞ্জেলাকে ধমক দিয়ে বলে ওর দিকে একদমই তাকাবে না। এরপর সে পিনবলকে উদ্দেশ্য করে বলে, এই লোক হ্যামারম্যানের সাথে লড়তে পারে ঠিকই,
কিন্তু প্রথম একে নিজেকে প্রমাণ করতে হবে। একে এখানে কিছু ফাইট করাও, যদি সে ওই ফাইটগুলোতে জেতে তবে আমি এর ফাইট করাবো হ্যামারম্যানের সাথে। এতটা বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। তখন পিনবল বোনকে বকা দিয়ে বলে পরের বার অ্যাঞ্জেলার দিকে একদমই তাকাবে না। জেমসের এটা একদমই পছন্দ নয়। কথাটা শেষ করেই সে জানায়, আমি তোমার প্রথম ফাইটের আয়োজন করাচ্ছি, এখনই তোমার ফাইট হবে। বোন তার বিপক্ষ ফাইটারকে দেখেই খুব দ্রুত মূল্যায়ন করে নেয় এবং বুঝে যায় যে এই লোকটার মুভস খুব স্লো, সে শুধু দেখতেই বিশাল। ফাইট শুরু হওয়া মাত্রই বোন তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং নিজের মাত্র এক দুটি আঘাতেই তাকে ধরাশি করে নিচে ফেলে দেয়। বোনের এই মারাত্মক ফাইট দেখে পিনবল বোঝা যায় যে সে কতটা দুর্দান্ত ফাইটার। খুশি হয়ে সে বোনকে তার ভাগের অংশ দেয় এবং বলে, শহরের বাইরে আমি তোমার কিছু ফাইট করাতে চলেছি যাতে তুমি তাড়াতাড়ি বিখ্যাত হয়ে যাও। তখন জেমস তোমার লড়াই করাবে হ্যামারম্যানের সাথে, আর তারপর আমরা তাকেও হারাবো। ঠিক তখনই বোন পিনবলের কাছে জেমসের গার্লফ্রেন্ডে অ্যাঞ্জেলার সম্পর্কে জানতে চায়। পিনবল একটা দীর্ঘশ্বাস ফেলে জানায় অ্যাঞ্জেলার বিয়ে হয়ে গিয়েছিল এবং সে প্রেগনেন্টও ছিল। কিন্তু তখনই জেমস তার স্বামীকে একটা মার্ডার কেসে ফাঁসিয়ে দেয় এবং তার স্বামী জেলে চলে যায়। তখন থেকে জেমস অ্যাঞ্জেলাকে নিজের কাছে জোর করে রেখেছে। সে তাকে সারাদিন নেশায় চুর করে রাখে, আর এখন অ্যাঞ্জেলাও নেশায় এমন অভ্যাস হয়ে গেছে যে সে চাইলেও এখন জেমসের জঘন্য হাত থেকে বাইরে বেরোতে পারবে না। এরপরই আমরা জেমসকে ডিনার করতে দেখি, আর সেখানেই ড্যারেল নামের এক লোক উপস্থিত আছে যে নিজের গার্লফ্রেন্ডের সাথে এসেছে। ড্যারেল হলো সেই লোক যাকে রাস্তা থেকে সরানোর জন্য ফ্র্যাঙ্কলিন একটু আগে জেমসকে বলেছিল। জেমস হঠাৎ করেই ড্যারেলের গার্লফ্রেন্ডকে গান বাজাতে বলে। সে যেমনি গান বাজাতে শুরু করে, জেমস তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে নিজের ধারালো তলোয়ার বাইরে বের করে এবং নিমিষের মধ্যেই ড্যারেলকে কোপ মেরে দেয়। পরিস্থিতি দেখে হ্যামারম্যান দ্রুত মিউজিক বন্ধ করে দেয়, আর জেমস ড্যারেলকে ততক্ষণ পর্যন্ত নৃশংসভাবে মারে যতক্ষণ না সে মারা যায়। এরই মাঝে বোন নিজের ঘরে ফিরে আসে। অন্যদিকে আমরা জেমসকে দেখি যে অ্যাঞ্জেলার কাছে আছে। সে তার কাছে যেতে চায়, কিন্তু নেশা আচ্ছন্ন অ্যাঞ্জেলা কোনো প্রতিক্রিয়া দেখায় না। তখন জেমস প্রচণ্ড রেগে গিয়ে বলে, তুমি আমাকে একটুও পাত্তা দাও না, আর এর ফলে আমার মাথা দিন প্রতিদিন খারাপ হয়ে যাচ্ছে। সকাল হতেই আমরা তামারার ঘরকে দেখতে পাই, যেখানে বোন বাইরে বসেছিল। তাদের সাথে একটা বাচ্চাও থাকে, যে কিনা বাইরে কিছু গুন্ডাদের সাথে কথা বলছিল। তামারা তা দেখতে পেয়ে ওই গুন্ডাদের বকা দেয় এবং বাচ্চাকে ভেতরে আসার জন্য বলে, আর বাচ্চাটিও ভেতরে চলে আসে। এরই মাঝে আমরা জেমসকে দেখি, যার কাছে একজন লোক এসে বোনের ফাইটের ভিডিও দেখায় এবং বলে যে বোন একজন দারুণ ফাইটার। ভিডিও দেখে জেমস নির্দেশ দেয়, আমার এই লোক সম্পর্কে সমস্ত তথ্য চাই, এ কোথা থেকে এসেছে এবং আসলে কি চায়। তখনই আমরা আবার তামারার ঘরকে দেখি, যেখানে ওই দুইজন গুন্ডা সেখান থেকে যাওয়ার নামই নিচ্ছিল না। তামারা তাদের ওপর রাগ করতে শুরু করলে উল্টে ওই লোকেরাই তাকে গালি দেয়। পরিস্থিতি ব্যাগতিক দেখে বোন এসে তাদের সামনে দাঁড়িয়ে যায়। বোনকে দেখেই গুন্ডা দুজন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই পিনবল নিজে গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হয় এবং বোনকে বলে, আমাদের এখনই যেতে হবে। বোন তার সাথে বেরিয়ে যায়। তারা দুজন গিয়ে